কথাটা হজম করতে আশিকের কিছু সময় লাগলো। হঠাৎ শরীর কেঁপে উঠল, কান গরম হয়ে গেল। বুঝতে পারছে না সে আসলে ঠিক শুনছে নাকি ভুল। হৃৎপিণ্ড প্রবলভাবে ধুকপুক করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, মস্তিষ্ক থেমে কাজ করা বন্ধ করে দিয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কানে ধরা ফোনটা ধপ করে পড়ে গেল মেঝেতে। হার্ট চলাচল বন্ধ হয়ে গেছে। মুহূর্তে যেন থমকে গেল তার পৃথিবী। নিজেকে প্রাণহীন মনে হচ্ছে। না, না আছে চলাচল, না আছে কোনো শ্বাস প্রশ্বাস। কেবল দাঁড়িয়ে থাকা এক লাঠির না স্তব্ধ নয়নে তাকিয়ে আছে। ভয়, ব্যথা, ভালোবাসা সব কিছু মিশে গেছে এক অদ্ভুত অস্থিরতায়। জীবন দিয়ে যাকে এতগুলো বছর সব বিপদ থেকে রক্ষা করেছে, তাকে এই পাওয়ার বেলায় এসে হারিয়ে ফেলার ভয় জেঁকে বসেছে। চোখের সামনে ভেসে উঠেছে আয়শা জীবন্ত আবদার, অভিমান, রাগান্বিত মুখ। এই তো কাল রাতেই আবদার করেছিল ফুচকা খাবে, তাই পুরো ফুচকার বস্তায় এনে দিয়েছে। কি থেকে কি হয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরো পৃথিবীতে তার অস্তিত্ব নেই বলে মনে হলো। আশিকে এভাবে মরার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ এসে কাঁধে হাত রাখলো। তখন আশিক বন্ধ হওয়া শ্বাস নেওয়া শুরু করে। এক সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত পায়ে বের হলো সেখান থেকে। যাওয়ার আগে ওদের বলে গেল, আকাশ আর অর্ণব তাদেরও বাকিদের মতোই অবস্থা। এরা দুইজনও আশিকের পেছন পেছন বেরিয়ে এলো। আশিক বাইক সর্বোচ্চ স্পিডে দিয়ে ছুটছে, তবুও যেন রাস্তায় শেষ হচ্ছে না। আশিকের হৃদয়ে যে ঝড় বইছে, তার বিন্দুমাত্র যদি বাইরে দেখাতো হয়তো বিশ্ব কাঁপিয়ে উঠত। হঠাৎ সামনে একটা বাচ্চা চলে আসতে আশিক বাইক থামাতে চাইলেও পারে না। সর্বোচ্চ স্পিডে থাকায় ব্রেক কষার সাথে সাথে স্লিপ করে গড়িয়ে গেল বাইক। আর অন্যদিকে গড়িয়ে পড়ল আশিক। হাত পা দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও দমল না। বাইকে রেখে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে আকাশ আর ওরা অনেক ডাকছে, কিন্তু আশিক কারো কথা শোনার মতো পরিস্থিতিতে নেই। দৌড়াতে দৌড়াতে কখনো বা পড়েছে, তো কখনো ধাক্কা খেয়েছে। এভাবে চলতে চলতে হাসপাতালের সামনে এলো। হাসপাতালের করিডোরে জুড়ে নিস্তব্ধতা, চারপাশে কেবল সাদা আলো, ঠান্ডা গন্ধ আর শ্বাসরুদ্ধ পরিবেশ। দৌড়ে গিয়ে মাকে দেখে মায়ের পায়ের কাছে বসে পড়ে মায়ের দুহাত জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। আশিকের এমন ভগ্ন অবস্থা দেখে রেবেকা বেগম কেঁদে ফেললেন। কোথাও চেনা যাচ্ছে না পরিবারটি আশিককে। ভেঙে পড়া গলায় বলে উঠল, মা, মা, আমার আয়শা কোথায়? আমার আয়শা কোথায় মা? আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি আয়শার কাছে যাব। ছেলের কাতর স্বরে কথা শুনে রেবেকা বেগম আরও ভেঙে পড়েন। ছেলের চোখের পানি মুছিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, ডাক্তার আয়শাকে দেখছেন, উনি বের হতেই দেখতে পারবে বাবা। বুকে বাঁ পাশটা মাকে দেখিয়ে বলে উঠল, আম্মু, আমার এখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মু, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ভিতর কেউ চেপে ধরে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মু, না জানি কত ব্যথা পেয়েছে আমার ফুল আজ কত কষ্ট পাচ্ছে। আমি কিভাবে সইব এই যন্ত্রণা? আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আম্মু। আম্মু, আম্মু, আমার ফুল, যাকে আমি কষ্ট পেতে দেইনি, সে আজ কতটা কষ্ট পেয়ে শুয়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। কথাগুলো এক নাগাড়ে বলে দাঁড়িয়ে বলল আশিক। আশিকে যেন কোনো কিছুতে শান্ত রাখতে পারছে না। টেনে হিঁচড়ে ওটির দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। নার্সরা আশিকে সরাতে বলল, কিন্তু কোনোভাবে সরানো যাচ্ছে না। ততক্ষণে আসলাম সর্দার রক্ত দিয়ে এসেছেন। সবাই যখন আশিককে টেনে সরাতে চাইছে, তখন ব্যস্ত আশিক শুধু তার প্রেয়সীকে দেখতে যাচ্ছে, দরজা খুলতে বলছে। আশিকের এমন উগ্রতা দেখে আসলাম সর্দার আশিককে টেনে গালে এক থাপড় দিল খুব জোরে। কী করছো তুমি? এমন কেন করছো? তুমি দেখতে পাচ্ছ না আয়শাকে ডাক্তাররা দেখছে? আশিক গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে আব্বু, আমি আয়শাকে ছাড়া বাঁচবো না আব্বু, আমি মরে যাব। যদি ওর কিছু হয় তোমরা ওকে ভালো করে দাও, নয়তো আমাকেও মেরে ফেলো। আমি আর পারছি না আব্বু, আমার ভেতরে পুড়ে যাচ্ছে আব্বু, আয়শাকে আমার কাছে এনে দাও। আসলাম সর্দার নিজের ছেলেকে খুব শক্ত বলে জানতো। ভাবতো তার ছেলে খুব কঠিন হৃদয়ের অধিকারী, কিন্তু তার সমস্ত ধারণা ভুল ছিল। তার ছেলে সবচেয়ে নরম,
নয়তো মানুষটা আয়সা বলেই হয়তো একটুটা নরম। ছেলেটা আত্মনাদে আসলাম সর্দারও চোখ থেকে পানি ঝরলালো। উপস্থিতি সবাই আশিকের দৃশ্য দেখে থমকে গেল। সবার চোখে শুধু অশ্রু, মুখে কোনো কথা নেই। তখনই ডাক্তার বেরিয়ে আসলেন। আশিক দৌড়ে কাছে গেল। ডাক্তার, আমার আয়সার কি হয়েছে? ভালো হয়ে যাবে তো? আশিকের এমন উতলা কণ্ঠের কথা শুনে কেউ কথা বলার ভাষা পেলেন না। ডাক্তার সবার উদ্দেশ্যে বলেন, দেখুন, পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। আজকে রাতের মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হবে। এখন শুধু বাহিক জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছি। রক্ত চলছে, কিন্তু হ্যাঁ, পেশেন্টের পুরো শরীর ইনজুরি। প্রায় অনেক ব্যথা পেয়েছে, না জানি কি হয়। আশিক ডাক্তারের পায়ে পড়ে গেল, দু হাতে জড়িয়ে ধরলো ডাক্তারকে পা। প্লিজ ডাক্তার, আপনি আমার আশাকে বাঁচিয়ে দিন। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওর কিছু হলে আমি মরেই যাব। প্রয়োজনে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার আশাকে ভালো করে দিন ডাক্তার। ডাক্তার আশিকের করুণ অবস্থা দেখে চোখ থেকে পানি ফেললেন। টেনে তুলে বললেন, আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনার শুধু সৃষ্টিকর্তাকে ডাকুন মন প্রাণ দিয়ে। এতক্ষণে আকাশ আর অর্ণব এসেছে। সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সবার চোখে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে, সাথে বুক ভরা হাহাকার। আশিক ছুটে গেল সেই কেবিনে যেখানে আশাকে রাখা হয়েছে। হাতে পায়ে সব জায়গায় ক্ষতকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। নিথর হয়ে পড়ে আছে আয়সা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে রক্ত চলছে। আয়সার ছোট্ট শরীরটা হাসপাতালের বেডের সাথে চেপটে আছে। আশাকে দেখে বুকটা ভরে উঠল বেদনায়। চোখের সামনে অন্ধকারে নেমে আসলো। বুকের ভেতর থেকে আশার চিৎকারগুলো বোবা হয়ে গেল। ছুটে গিয়ে আশার পাশে বসে আশার সমস্ত মুখে অসহ্য চুমুতে ভরিয়ে তুলল। মাই রোজিন স্টার্লিং, আমার হৃদয় হরণী, আমার কেশবতী, আমার জান পাখি, আমার উষ্ঠবতী, ওঠো, তোমার আশিক তোমাকে ডাকছে। তুমি আমার ডাকে সাড়া দিবে না? তোমার আশিকে তুমি বড্ড অসহায় বানিয়ে দিলে আজকে। আমার পৃথিবী থেমে গেছে, শুনতে পাচ্ছ? তুমি না এই দেহ শ্বাস নিতেও কষ্ট হয় জান আমার। একবার সাড়া দাও, তোমাকে ছাড়া আমি বাঁচব না, শুনতে পাচ্ছ আমার কথা? প্লিজ উঠো জান, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও ওঠো। তোমার আশিকের বড্ড কষ্ট হচ্ছে। তুমি আমাকে একা এভাবে কষ্ট দিতে পারো না। তুমি জানো, তোমাকে ছাড়া তোমার আশিক নিঃশেষ হয়ে যাবে। তবু তুমি কি সাথীর মতো শুয়ে থাকবে? আশা অচেতন শুয়ে আছে। আশিকের বুক ফাঁকা, হাহাকার শুনতে পেল না। ব্যস্ত নগরীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না। চলতে থাকা জীবনে কেউ অতীতের ভার বহন করতে পারে, আবার কেউ পারে না। জীবনের স্বাদ নিতে হলে প্রত্যেক মানুষকেই জীবনের চরম দুঃখের সাথে সাক্ষাৎ করতে হবে। ফোন করে অন্তকে জানানো হয়েছে। অন্তু, শ্বশুর শাশুড়ি সবাই এসেছে। অপারেশন চলছে ভেতরে আর বাইরে। সবাই হৃদয়ে ঝড় বইছে। সবাই শুধু আল্লাহকে ডেকেই চলছে। আয়শার মা বাবা খুব বেশি ভেঙে পড়েছেন। এক অপরকে সামলানোর জন্য হলেও সবাই যৌথ ফ্যামিলি দরকার, যেখানে থাকবে না কোনো রাগ প্রতিহিংসা। শুধু ভালোবাসায় এক সুতোয় গাঁথা হবে সবার আত্মা। অপারেশনের রুমে নিয়ে গিয়ে 6টা, এখন বাজে 12টা। তারপরও ডাক্তাররা ভেতর থেকে বের হচ্ছে না। মাথায় খুব জোরে আঘাতে রক্ত মাথার ভেতরে জমাট বেঁধে আছে। সেই সব যদি বের না হয় পরবর্তীতে এখন থেকে ব্রেনের বড় বড় সমস্যা হয়ে থাকবে। যেহেতু সবে সবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন অপারেশন করলে সব কিছু ভালোভাবে পরিষ্কার করা সম্ভব। আর আঘাত যে পরিমাণ পেয়েছে, এসব ধরনের পেশেন্টরা কখনো কখনো কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে। কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আবার কারো মাথা ব্যথা থেকে বড় সমস্যা হয়। আশা ক্ষেত্রেও তো জ্ঞান ফেরার পরই বলা যাবে। তবে জ্ঞান ফেরা বড় ব্যাপার। যদি অপারেশন সফলভাবে হয় তাহলে নয়তো আর করার কিছু নাই। ডাক্তার আগে অভিভাবকের থেকে বন্ড পেপারে সাইন করে নিয়েছে। তখন আশিক আরও ভেঙে পড়েছে। যদি সত্যি তার প্রেয়সী কিছু হয়, সে কিভাবে বাঁচবে এত বড় পৃথিবীতে? তবে এখনও অপারেশন শেষ হয়নি। ওদের আগ্রহে সবাই অপেক্ষা করছে। কথা, নূপুর আর চুমকি বাড়ি থেকে ওদের বাবা মা এসে আয়শাকে দেখে ওদের নিয়ে গেছে। যদিও প্রাণপ্রিয় বন্ধুকে ছেড়ে যেতে নারাজ, কিন্তু হাসপাতালে এত মানুষ এলাও করে না, তাই চলে গেল। কাল সকালে আবার আসবে। আয়শার মাও জ্ঞান হারিয়ে ফেলছে বারবার, তাই ওনাকে একটা বেডে দিয়ে স্যালাইন চালু করে দিয়েছে।
ঘুমের ইঞ্জেকশনও দিয়েছে। সবার খোঁজ থাকলেও নেই কোনো আশিকের খোঁজ। অপারেশন শুরু হওয়ার আগ পর্যন্ত আয়শার কাছ থেকে এক পাও নড়েনি। আশিক অনেক কান্নাকাটি করেছে। তা দেখে ডাক্তার বলেছে, আপনি সৃষ্টিকর্তাকে ডাকুন, নিশ্চয়ই তিনি সব কিছুর মালিক, রক্ষাকর্তা। আয়শাকে অপারেশনের রুমে নিলে আশিকও ওই মুহূর্ত থেকে চলে যায় হাসপাতালের মসজিদে। আসার সময় বাইক উল্টে যে নিজের আঘাত লেগেছে সেই দিকে তার নজর নেই। সারা শরীর রক্তাক্ত, কোথাও নেই কোনো সৌন্দর্য, কেবল এক আকাশ। কেবল এক আকাশ পরিমাণ হতাশা, হৃদয় ভেঙে যাওয়ার দৃশ্য। চুলগুলো এলোমেলো হয়ে আছে, শার্টের কলার উঁচিয়ে গেছে, শার্টের কুইন রাস্তার সাথে ঘর্ষণ খেয়ে ছিঁড়ে রক্ত বের হচ্ছে। মুখ ছেড়ে কেবল অশান্ত আর নিস্তেজ, দেহ যেন প্রাণ সঞ্চার নেই। অপারেশন চলছে, আয়শার মৃত্যুর সাথে লড়াই করছে, আর আশিক সেই দীর্ঘ 8 ঘন্টা যাবৎ দুর্বল, ভগ্ন, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আল্লাহর দরবারে প্রেয়সীর জীবন ভিক্ষা চাইছে। এই 8 ঘন্টা একবারও জায়নামাজ থেকে পা সরায়নি, অনবরত ইবাদত করতেই আছে। ইয়া আল্লাহ, তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক, তুমি দয়াশীল, পরম করুণাময়, তুমি নিশ্চয়ই তুমি তোমার বান্দার মনের আশা পূরণ করবে। আমি আজ তোমার কাছে ভিক্ষে চাইছি আল্লাহ, আপনি আমার ভালোবাসার মানুষকে সুস্থ করে দিন। আপনি জানেন আমার খোদা, আমি তাকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি শূন্য দিগন্তে ভেসে বেড়ানো মেঘ, ওকে ছাড়া আমি শান্তি মেলে না কোথাও। অপারেশন ঘরেও শুয়ে আছে, আর আমি আপনার দুয়ারে আমার ভালোবাসার ভিক্ষে চাইছি। আল্লাহ, আপনি আমার সুখ শান্তি সব কেড়ে নিন, বিনিময়ে আমার একান্ত মানুষের নিঃশ্বাসটাও ফিরিয়ে দিন। যদি আজ আপনি ওকে নিয়ে যান, আমি কিভাবে বাঁচব? আপনি পারেন শুধুমাত্র আমার আশার প্রাণ বাঁচাতে। দয়া করুন, আমার আশাকে বাঁচিয়ে দিন। আমি যতদিন বাঁচব আপনার ইবাদত করে যাব। যদি এত বছরের ইবাদতে এক কোনাও সওয়াব থাকে, তার বিনিময় হলেও আয়শার জীবন আমাকে ভিক্ষা দিন। ওর হৃদস্পন্দন থামতে দিবেন না, আপনি বাঁচিয়ে দিন ওকে। এই হতভাগা বান্দা কার জন্য তাহলে গভীর রাতে আপনার সাথে সাক্ষাৎ করবে? মস্তিষ্ক আশিক মস্তিষ্কহীন মানুষের মতো বকবক করেই চলছে। কবেই না কেন, যাকে পাওয়ার জন্য দীর্ঘ 15টা বছর ধরে গভীর রাতে সে আল্লাহর দরবারে মাথা ঠুকে, তার যদি এমন পরিস্থিতি হয় তাহলে কিভাবে নিজেকে বোঝাবে? সে 12 বছর বয়সে মায়ের কাছে বলেছিল, আম্মু, আমার যদি পছন্দের কোনো জিনিস থাকে আমি কিভাবে সেটা পাবো? ছেলের উত্তরে রেবেকা বেগম শুধু বলেছিল, আল্লাহ তাআলা তিনিই একমাত্র দিতে পারেন, কিন্তু চাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাহাজ্জুদ। গভীর রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যমে তুমি সেটা পেতে পারো যা তুমি চাও। তার কাছে চাইলে সে তোমাকে ফিরাবে না। সেই থেকে আশিক আজ 15 বছর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের 1 ওয়াক্ত নামাজ কায়া করেন। সময় মিলিয়ে আজ প্রেয়সীকে চেয়ে নেয় সৃষ্টিকর্তার কাছে। ভালোবাসা সুন্দর যদি চাওয়া হয় মহান প্রতিপালকের কাছে। ভালোবাসার কোনো প্রকার লোভ লালসা রাখতে নেই, কেবল সমস্ত কিছু উদার করে এক নজরের দিকেই দৃষ্টি রেখে মনকে প্রশান্ত করাই ভালোবাসা। আশিক ভাই, হ্যাঁ জান, বলো। আপনাকে আমি অনেক ভালোবাসি। সে হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে হাতের উপর চুমু দিল। চক্ষু আশার পানে রেখে বলল, তুমি আমার জীবনে এমন একজন মানুষ যাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি যদি এই পৃথিবী থেকে একবার চলে যাই, কোনোদিন ফিরে না আসে, একে একে আপনি কি করবেন? আশিক তৎক্ষণাৎ আশার মুখে হাত দিল। আমি আল্লাহর কাছ থেকে তোমাকে ভিক্ষা চেয়ে নিব, তোমাকে আমাকে বানিয়ে রাখবো। যতক্ষণ এই দেহের স্বাদ চলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না। আপনি আমাকে এত ভালোবাসেন আশিক ভাই, আপনার তুলনায় আমার ভালোবাসা নগণ্য। তবুও বলবো, আমি আপনাকে অনেক ভালোবাসি। আশিক চক্ষু ছেড়ে পানি বের করে, কারণ ডাক্তার বলে দিয়েছে তার প্রেয়সী মাত্র কয়েক ঘন্টার অতিথি মাত্র। কিন্তু আশিক মানতে নারাজ, সে কিছুতেই তার আশাকে হেরে যেতে দিবে না। বাইরে সবাই আশার সাথে দেখা করে গেছে এক এক করে। আখিও নিজেকে খুব অপরাধী মনে করেছে। আয়শা আখিকে ধরে বলছে, আমি জানি আমি আর বাঁচবো না আপু, তুমি আশিক ভাইকে তো অনেক ভালোবাসো, ওনাকে দেখে রেখো, এভাবেই ভালোবেসো। আখি অনেক কান্নাকাটি করেছে, ক্ষমা চেয়েছে। এখন আশিক আশার সামনে বসে মিছে মিছে আশা দিয়েছে, কিন্তু আশা তো সব জানেন আশিক ভাই,
আমার না অনেক শখ ছিল লাল টুকটুকে বউ সাজার, আপনার নামে নাকফুল পরার, আপনাকে ঘরের লক্ষ্মী বউ হবার ইচ্ছে শুধু ইচ্ছেই রয়ে গেল। এই জন্য বোধহয় লেখা আছে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না। আমাদের ভালোবাসা ঠিক সেই রকমই, তাই না?